হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11-এ যে সিএলপিএ সাবজেক্টটা আছে, ঠিক আছে, সেই সাবজেক্টে কী কী এসিকিউগুলো তোমাদের এই পরীক্ষায় পড়ে যেতে হবে সেই কোশ্চেনগুলো নিয়ে, কোশ্চেন এবং তার পাশাপাশি অ্যান্সার। প্রথমে আমরা লর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ লর এসিকিউ। প্রথম কোশ্চেন, আইন কাকে বলে? হল্যান্ডের মতে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বাধীন সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রবর্তিত সাধারণ নিয়মকে আইন বলে। রাষ্ট্র আইন প্রণয়ন ও বলবৎ করে। নেক্সট কোশ্চেন, বাতিলযোগ্য চুক্তির দুটি উদাহরণ দাও। খ, জোরপূর্বক ক্রয়ের বাড়িটি ক্রয় করার চুক্তি করলে তা বাতিলযোগ্য চুক্তি। গ, ভুল বুঝিয়ে ঘর সাথে একটি চুক্তি করলো, এই চুক্তিও বাতিলযোগ্য চুক্তি। নেক্সট কোশ্চেন, উপচুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট কাকে বলে? চুক্তি আইনের 68 থেকে 72 নম্বর ধারা অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে চুক্তি না থাকলেও চুক্তির মতো পালনীয়, একে উপচুক্তি বা চুক্তি সদৃশ বলা হয়। এরূপ চুক্তির ক্ষেত্রে যদি চুক্তির কোনো পক্ষ অপর পক্ষ থেকে কিছু পাওয়ার ন্যায়সঙ্গত অধিকারী হয়, তাহলে চুক্তি না থাকলেও আদালত অপর পক্ষকে তা দিতে বাধ্য করতে পারেন। অতীত প্রতিদান কোনো প্রতিদান নয়, মতামত দাও। অতীত প্রতিদান ও অতীত প্রতিদানও চুক্তি আইনে প্রতিদান বলে গণ্য হয়, ঠিক আছে, কারণ এখানে প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতি থাকে, সুতরাং এটি আইন সিদ্ধ, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রতিদানও আইন অনুসারে বৈধ প্রতিদান। নেক্সট কোশ্চেন, অনুক্ত চুক্তি কাকে বলে? কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব এবং স্বীকৃতি যদি মৌখিক বা লিখিতভাবে না হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আচরণের দ্বারা স্বীকৃত হয়, তখন সেই চুক্তিকে অনুক্ত চুক্তি বলে। এরপরের কোশ্চেন বলে যে বিক্রয়ের সম্মতি কখন বিক্রয়ে পরিণত হয়? একটি বিক্রয়ের সম্মতি তখনই বিক্রয় বলে গণ্য হয় যখন পণ্যের মালিকানা হস্তান্তরের যে সময় চুক্তিতে উল্লেখ থাকে তা অতিক্রান্ত হয় বা বিক্রয় চুক্তির শর্তগুলি পূরণ হয়। নেক্সট কোশ্চেন, ঘটনা সাপেক্ষ পণ্যের একটি উদাহরণ দাও। পণ্য জাহাজে পরিবহনকালীন পণ্য বিক্রয়ের চুক্তি হলে জাহাজটি বন্দরে আসা পণ্য খালাস হওয়ার পর বিক্রয় হয়। জাহাজে পরিবহনকালীন পণ্য হলো ঘটনা সাপেক্ষ চুক্তি। নেক্সট কোশ্চেন, পণ্য বিক্রয় আইন 1930 অনুযায়ী মুখ্য সত্য বলতে কি বোঝো? 1930 সালের পণ্য বিক্রয় আইনের 12 নম্বর ধারা 2 নম্বর উপধারা অনুযায়ী মুখ্য সত্য হল বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত অপরিহার্য সত্যসমূহকে মুখ্য সত্য বলে। এই সত্যগুলি পালিত না হলে চুক্তিভঙ্গের মামলা করার অধিকার জন্মায়। নেক্সট কোশ্চেন বলেছে, অনুক্ত প্রস্তাব কি? আচরণের দ্বারা কোনো প্রস্তাব প্রকাশ করলে তাকে অনুক্ত প্রস্তাব বলে। উদাহরণ, রেল স্টেশনে রক্ষিত ওজন নেয়ার মেশিন। তারপরের কোশ্চেন, প্রতিদানের পর্যাপ্ততা সংক্রান্ত চুক্তি আইনের নির্দেশ কি? চুক্তি আইন অনুসারে প্রতিদান পর্যাপ্ত হওয়ার প্রয়োজন নেই, তবে প্রতিদানের কিছু মূল্য থাকা প্রয়োজন। নেক্সট কোশ্চেন, ভবিষ্যৎ প্রতিদান কাকে বলে? যখন কোনো চুক্তির প্রতিদান ভবিষ্যতে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন তাকে ভবিষ্যৎ প্রতিদান বা সম্ভাব্য প্রতিদান বলে। নেক্সট কোশ্চেন, বাতিলযোগ্য চুক্তি কাকে বলে? যেসব সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তা বাতিলযোগ্য চুক্তি বলে গণ্য হয়। নেক্সট কোশ্চেন, ভবিষ্যৎ প্রতিদান কাকে বলে? যখন কোনো প্রতিদান ভবিষ্যতে হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়, অর্থাৎ যখন প্রতিদানের তারিখ ভবিষ্যৎকালে নির্ধারিত থাকে, তখন তাকে ভবিষ্যৎ প্রতিদান বলে। নেক্সট কোশ্চেন, প্রতিদান কি পর্যাপ্ত হওয়া আবশ্যক? চুক্তিতে আবদ্ধ প্রতিটি পক্ষই প্রতিদান হিসেবে কিছু দেয় এবং পরিবর্তে কিছু পায়, সুতরাং কিছু দেয়া এবং কিছু পাওয়া থেকেই বোঝা যায় প্রতিদান পর্যাপ্ত হওয়া আবশ্যিক নয়। পণ্য বিক্রয় আইন অনুসারে ক্রেতা কাকে বলে? ভারতীয় পণ্য বিক্রয় আইনের 2 নম্বর ধারার 1 নম্বর উপধারা অনুসারে যে ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে বা ক্রয় করতে সম্মত হয় তাকেই ক্রেতা বলে। পণ্য বিক্রয় আইন অনুসারে পণ্য কাকে বলে? পণ্য বিক্রয় আইন অনুসারে মামলাযোগ্য দাবি ও অর্থ ছাড়া সব ধরনের অস্থাবর সম্পত্তি পণ্য বলে গণ্য হয়। নেক্সট কোশ্চেন, পণ্য বিক্রয় আইন 1930 অনুসারে একটি অনুক্ত গৌণ সত্ত্বের উল্লেখ করো। নাম্বার 1, পণ্যের
অধিকার বলতে পারো, ঠিক আছে, আর একটা পণ্যের বিপজ্জনক প্রকৃতি প্রকাশ করা সত্য। নেক্সট কোশ্চেন, পণ্যের মালিকানা হস্তান্তর বলতে কি বোঝো? একটি বিক্রয় চুক্তির উদ্দেশ্য হলো মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে হস্তান্তর করা। সুতরাং পণ্যের মূল্য প্রদান করলেই পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তর হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় বাণিজ্যিক আইনে দুটি উৎস উল্লেখ করো, প্রথা ও রীতি এবং বিচারের রায় বা সিদ্ধান্ত আইন পরিষদ। তারপর হচ্ছে সম্মতি দুটি উপাদান উল্লেখ করো, দুটি পক্ষ এবং প্রস্তাব ও স্বীকৃতি। তারপর প্রতিশ্রুতি বলতে কি বোঝায়? চুক্তির এক পক্ষের প্রস্তাব অপর পক্ষ সম্মত হলে ও স্বীকৃতি প্রদান করলে প্রস্তাবটি গৃহীত হয় এবং তাকে প্রতিশ্রুতি বলে। উপযুক্তির একটি উদাহরণ দাও। উপযুক্তির একটি উদাহরণ হলো নিম্নরূপ: রামের দোকানে রহিম ভুল করে তার কৃত পণ্য ফেলে রেখে গেল। এক্ষেত্রে রামের কাজ হলো পণ্যটি রহিমকে ফেরত দেওয়া বা পণ্যের মূল্য ফেরত দেওয়া। এখানে কোনো চুক্তি না থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়। এটি উপযুক্তির উদাহরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিক্রয়ের সম্মতি বলতে কি বোঝো? বিক্রয় চুক্তি অন্তর্ভুক্ত পণ্যের মালিকানা যখন ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে বা কোনো শর্তপূরণ সাপেক্ষে হস্তান্তরিত হবে বলা হয়, তখন এরূপ চুক্তিকে বিক্রয় সম্মতি বলা হয়। নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট পণ্য কাকে বলে? পণ্য বিক্রয় আইনে 2 নম্বর ধারা 14 নম্বর উপধারায় বলা হয়েছে, যে বিক্রয় চুক্তি করার সময় যেসব পণ্যকে শনাক্ত করা হয় তাদের নির্দিষ্ট পণ্য বলে। নেক্সট কোশ্চেন, বাণিজ্যিক আইন কাকে বলে? ঠিক আছে, বাণিজ্যিক লেনদেনের ফলে বাণিজ্যরত ব্যক্তিদের মধ্যে চুক্তিগত সম্পর্ক, অধিকার ও দায় দায়িত্ব নিয়ন্ত্রণের জন্য যে আইন প্রয়োগ করা হয় তাকেই বাণিজ্যিক আইন বলে। নেক্সট কোশ্চেন, প্রস্তাব বলতে কি বোঝায়? ভারতীয় চুক্তি আইনে 2 নম্বর ধারার এ নম্বর উপধারা অনুসারে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে এবং অপর ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে ইচ্ছা প্রকাশ করা হয় তাকে প্রস্তাব বলে। নেক্সট, প্রতিদান কাকে বলে? প্রতিদান কথাটির অর্থ হলো বিনিময়ে কিছু। চুক্তির উভয় পক্ষের মধ্যে কোনো কিছুর আদান প্রদানকে চুক্তি আইন অনুসারে প্রতিদান বলে। চুক্তি আইনে 2 নম্বর ধারার ডি নম্বর উপধারায় ইহার সংজ্ঞা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, পণ্য বিক্রয় আইন অনুসারে ঘটনা সাপেক্ষ পণ্য কাকে বলে? এই আইনে 6 নম্বর ধারা 2 নম্বর উপধারা অনুসারে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার ওপর যদি বিক্রেতার পণ্যটির অধিকার পাওয়ার বিষয়টি নির্ভর করে তাহলে তাকে ঘটনা সাপেক্ষ পণ্য বলে। নেক্সট, ক্রেতা সাবধান নীতি বলতে কি বোঝায়? এই নীতি অনুসারে ক্রেতা যখন কোনো পণ্য ক্রয় করে তখন তাকে পণ্যের গুণগত মান ও উপযুক্ত দেখে নিতে হবে এবং সন্তুষ্ট হলে তবেই পণ্য ক্রয় করবে, অন্যথায় নয়। পরবর্তীকালে যদি সে দেখে পণ্যটি যথার্থ ও উপযুক্ত নয় তাহলে পণ্য ফেরত বা ক্ষতিপূরণের দাবি করতে পারবে না। ঠিক আছে, ক্ষতিপূরণের দাবি করতে পারবে না এবং বিক্রেতাকে দায়ী করতে পারবে না। নেক্সট কোশ্চেন, নিষ্ফল সম্মতি কি? যে সম্মতি আইন দ্বারা কার্যকর করা যায় না সেই সম্মতিকে নিষ্ফল সম্মতি বলে। অনুক্ত চুক্তির একটি উদাহরণ দাও। কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব এবং স্বীকৃতি যদি মৌখিক বা লিখিতভাবে না হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আচরণ বা হাবভাবের দ্বারা স্বীকৃত হয় তখন সেই চুক্তিকে অনুক্ত চুক্তি বলে। নেক্সট, চুক্তি ও সম্মতির মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। দুটি পক্ষের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতির সৃষ্টি। এই সম্মতি আইন দ্বারা সিদ্ধ নাও হতে পারে। অপর পক্ষে আইন দ্বারা বলবৎ করা যায় এমন সম্মতি হবে চুক্তি। পণ্য বিক্রয় আইন অনুসারে ভবিষ্যৎ পণ্য কাকে বলে? পণ্য বিক্রয় আইন অনুসারে, ঠিক আছে, পণ্য বিক্রয় আইন অনুসারে 2 নম্বর ধারার 6 উপধারা অনুসারে যেসব পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর উৎপাদন বা তৈরি করা হবে ও বিক্রেতার অধিকারভুক্ত হবে তাদের ভবিষ্যৎ বা ভাবি পণ্য বলে। নেক্সট কোশ্চেন, আইনের অনুশাসন কি? সমাজে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের অবাধ আচরণকে সংযত রাখতে হয়, আর এই অবাধ আচরণকে সংযত রাখার জন্য প্রয়োজন অনুশাসন। রাষ্ট্র যখন সমাজকে বিভিন্ন নিয়মের বাঁধনে পরিচালনা করতে চায়
তখন আইন প্রণয়ন করা হয়। সুতরাং আইন দ্বারা সমাজ যখন পরিচালিত হয় সেই বিধি ব্যবস্থাকে আইনের অনুশাসন বলে। এবার বলেছে স্বীকৃতির সংজ্ঞা দাও। ভারতীয় চুক্তি আইনে 2 নম্বর ধারার বি নম্বর উপধারা অনুসারে যে ব্যক্তিকে প্রস্তাব করা হয়েছে সে যদি প্রস্তাবে সম্মতি দেয় তাহলে তাকে স্বীকৃতি বলে। এবার বলছে অবৈধ চুক্তি কাকে বলে? যে চুক্তি আইন দ্বারা বলবৎযোগ্য নয় তাকে অবৈধ চুক্তি বলে। নাবালককে ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1975 3 নম্বর ধারা অনুযায়ী যার বয়স 18 বছর সম্পূর্ণ হয় তাকে নাবালক হিসেবে গণ্য করা হয়। পণ্য বিক্রয় চুক্তি কি? যে চুক্তির মাধ্যমে মূল্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয় সংগঠিত হয় এবং মালিকানা হস্তান্তর ঘটে তাকেই পণ্য বিক্রয় চুক্তি বলে। এবার আমরা অডিট নিয়ে আলোচনা করব। একটি কোম্পানির একজন বিধিবদ্ধ নিরীক্ষকের পেশাগত যোগ্যতা উল্লেখ করো। একজন বিধিবদ্ধ নিরীক্ষককে অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে এবং চার্টার্ড ইনস্টিটিউট থেকে পেশা সংক্রান্ত অনুমতিপত্র থাকতে হবে। নেক্সট বলেছে পরিবেশ সংক্রান্ত নিরীক্ষা কাকে বলে? কোনো কারবারি প্রতিষ্ঠানে কাজকর্ম সামগ্রিকভাবে পরিবেশের ওপর কিরূপ প্রভাব ফেলেছে। ঠিক আছে, সুসংগতভাবে তার পরীক্ষা করা। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশকে সুরক্ষিত রাখতে কি কি ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তার বিশ্লেষণ করা। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিষ্ঠান কি কি খাতে কত ব্যয় করেছে এবং গৃহীত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলি বাস্তবিক পক্ষে পরিবেশকে কতটা সুরক্ষিত রাখতে সাহায্য করছে তার সত্যতা ও যথার্থতা নির্ণয়ের পরীক্ষাকে বলে পরিবেশ নিরীক্ষা। নেক্সট কোশ্চেন, সরকারি নিরীক্ষা কে পরিচালনা করেন? ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির হিসাবপত্র নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে, যাকে সংক্ষেপে সিএজি বলে। ব্যবস্থাপনা নিরীক্ষার একটি সুবিধা উল্লেখ করো। ব্যবস্থাপনা নিরীক্ষা সাহায্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও পরিচালকগণের কর্মদক্ষতার মূল্যায়ন করা যায় এবং পরিকল্পনা অনুযায়ী তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। প্রতিষ্ঠানের সম্পত্তির প্রকৃত মূল্যায়ন ও সুরক্ষা এই ব্যবস্থায় সম্ভব হয়। ভুল ও জুয়াচুরি উদ্ঘাটন ও প্রতিরোধ। নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার একটি অসুবিধা লেখো, মানে সীমাবদ্ধতা। এই ব্যয় সাপেক্ষ। নেক্সট কোশ্চেন, নিরীক্ষকের একটি সাধারণ গুণ উল্লেখ করো। তিনি একজন নীতিনিষ্ঠ ও তার পেশার প্রতি শ্রদ্ধাশীল হবেন। নিরীক্ষার একটি অসুবিধা উল্লেখ করো। হিসাব নিকাশকরণের অনুমান সমূহ। বিধিবদ্ধ নিরীক্ষা অনুষ্ঠিত হয় এরূপ দুটি প্রতিষ্ঠান উল্লেখ করো। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। পর্যাবৃত্ত নিরীক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। আর্থিক হিসাবকাল শেষ না হলে এই নিরীক্ষা শুরু হয় না। অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলতে কি বোঝো? হিসাবকালের অন্তর্বর্তী কোনো সময়ে যে নিরীক্ষা করা হয় তাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলে। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লেখো। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে প্রতিষ্ঠানের পরিচালকরা কারবারের যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করেন। অপরদিকে আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকর্ম এমনভাবে কর্মীদের মধ্যে বন্টন করা হয় যার ফলে একজনের কাজ অন্যদের দ্বারা আপনা আপনি পরীক্ষিত হয়। নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা ও আভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে একটি পার্থক্য। সংস্থার নিজস্ব কর্মীদের দিয়ে ধারাবাহিকভাবে সংস্থার লেনদেনগুলি পরীক্ষা করার কাজকে আভ্যন্তরীণ নিরীক্ষা বলে। অপরদিকে আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকর্ম এমনভাবে কর্মীদের মধ্যে বন্টন করা হয় যার ফলে একজনের কাজ অন্যজন দ্বারা আপনা আপনি পরীক্ষিত হয়। নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার একটি সুবিধা, এর মাধ্যমে সময় মতো কাজ সম্পাদন করা সম্ভব হয়। নেক্সট কোশ্চেন, নিরীক্ষা কাকে বলে? প্রতিষ্ঠানের লেনদেনগুলি সর্বাংশে ও যথাযথভাবে হিসাবের বইতে প্রতিফলিত হয়েছে কিনা তা যাচাই করাকে নিরীক্ষা বলে। নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য কি? নিরীক্ষা ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবের সত্যতা ও যথার্থতার প্রত্যয়ন। নেক্সট কোশ্চেন, অবিধিবদ্ধ নিরীক্ষা বলতে কি বোঝো? যেসব প্রতিষ্ঠানের হিসাবপত্র নিরীক্ষার ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না, যেসব প্রতিষ্ঠানের নিরীক্ষাকে অবিধিবদ্ধ নিরীক্ষা বলে। ঠিক আছে, যেসব প্রতিষ্ঠানের হিসাবপত্র নিরীক্ষার ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না সেই সব প্রতিষ্ঠানের নিরীক্ষাকে অবিধিবদ্ধ নিরীক্ষা বলে। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো? আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো একটি প্রক্রিয়া যা সেই সব ব্যক্তি দ্বারা তৈরি, প্রয়োগ এবং চালিত হয়
যারা প্রতিষ্ঠানের পরিচালনা এবং ব্যবস্থাপনার সাথে যুক্ত ও যারা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য যুক্তিগ্রাহ্য প্রতিশ্রুতি দেন। নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি সুবিধা লেখো। এই ব্যবস্থায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়। এই ব্যবস্থায় অদক্ষ কর্মী চিহ্নিতকরণ সম্ভব নয়। তারপর বলেছে আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার একটি উদ্দেশ্য লেখো। এর মাধ্যমে আর্থিক লেনদেনের ভুল ও জুয়াচুরি উদ্ঘাটন ও রোধ করা সম্ভব হয়, আর এর মাধ্যমে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, একজন হিসাবরক্ষক এবং নিরীক্ষক কি একই ব্যক্তি হতে পারে? অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরূপ হতে পারে, কিন্তু বিধিবদ্ধ প্রতিষ্ঠানে একই ব্যক্তি হিসাবরক্ষক ও নিরীক্ষক হতে পারেন না। তবে একই ব্যক্তি হিসাবরক্ষক ও নিরীক্ষক হওয়া নীতিগতভাবে বাঞ্ছনীয় নয়। নেক্সট কোশ্চেন, নিরীক্ষকের দুটি সাধারণ গুণাবলীর নাম লেখো। আইনের জ্ঞান এবং নিরীক্ষাধীন প্রতিষ্ঠান সংক্রান্ত জ্ঞান। তারা বলছে হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে একটি পার্থক্য। হিসাব নিকাশকরণ শেষ হলে তবেই নিরীক্ষা শুরু হয়, অর্থাৎ নিরীক্ষার ওপর হিসাব নিকাশকরণ নির্ভর করে না, কিন্তু নিরীক্ষা হিসাব নিকাশকরণের ওপর নির্ভর করে। একই সংস্থার হিসাবরক্ষক কি সেই সংস্থারই নিরীক্ষক হতে পারেন না। নিরীক্ষার কর্মপরিধি অনুসারে নিরীক্ষা শ্রেণীবিভাগ উল্লেখ করো। নিরীক্ষার কর্মপরিধি অনুসারে নিরীক্ষাকে পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ নিরীক্ষা, আংশিক এবং আভ্যন্তরীণ নিরীক্ষা হিসেবে শ্রেণীবিভাগ করা হয়। পর্যাপিত নিরীক্ষার একটি সুবিধা, প্রতিষ্ঠানের হিসাবে কারচুপির সম্ভাবনা কম থাকে। সরকারি নিরীক্ষা কাকে বলে? সরকারের বিভিন্ন বিভাগের আয় ব্যয় ও লেনদেনগুলি নিরীক্ষা করা হলো সরকারি নিরীক্ষা। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি বৈশিষ্ট্য, কর্মীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে কাজের শ্রেণীবিভাগ করো। নেক্সট, নিরীক্ষার যে কোনো একটি সুবিধা লেখো। হিসাবের নির্ভরযোগ্যতা বৃদ্ধি। সরকারি নিরীক্ষার একটি বৈশিষ্ট্য লেখো, এর মাধ্যমে গণকৈফিয়ত দেওয়া সম্ভব হয়। এবার বলছে সম্পূর্ণ নিরীক্ষার একটি সুবিধা উল্লেখ করো। পূর্ণাঙ্গ নিরীক্ষায় প্রতিটি লেনদেন প্রামাণ্য নথির ভিত্তিতে পরীক্ষা করা হয়। এর ফলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, জুয়াচুরি ইত্যাদি সহজেই শনাক্ত করা সম্ভব হয়। এবার বলছে সিএজির ফুল ফর্ম লেখো। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তার বলছে ধারাবাহিক নিরীক্ষার একটি অসুবিধা লেখো, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ব্যয়বহুল। আভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার সংজ্ঞা দাও। আভ্যন্তরীণ নিয়োগ ব্যবস্থা বাস্তব অর্থে এক ধারাবাহিক আভ্যন্তরীণ নিরীক্ষা, যার ফলে প্রতিষ্ঠানে একজন কর্মচারীর কাজ অন্য কর্মচারীদের স্বাধীনভাবে পরীক্ষিত হয়। এই ছিল মানে তোমরা সিএলপি এর এই সমস্ত কোশ্চেনগুলো একটু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করে নেবে কোশ্চেনগুলো, ঠিক আছে? তো যাতে পরীক্ষা আসা লিখতে পারে, এর মধ্যে দিয়ে কোশ্চেন আসবে আশা করা যাচ্ছে, ঠিক আছে? এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। ধন্যবাদ।